প্রত্যেকটি মসজিদে আগে ভাগে আসা তৌফিক দান করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন অন্তত হলেও একটি চিন্তামুক্ত অবস্থায় সারা বাংলাদেশের অবস্থাকে বিবর্তন করে দিয়ে বিশেষ করে আলেমদেরকে একটু কথা বলার সুযোগ দান করবেন। আমরা সেই মহান সৃষ্টিকর্তা রবের জন্য শুকরিয়া জ্ঞাপন করছি। অন্তরের অন্তঃস্থল থেকে সকলেই করে নিচ্ছে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বের মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব আলে হামদের দস্তর মদিনা নুরুল জুলা মামিনাল গরিজার লোকরা, যিনি নিজে ইসলামের বিজয় পতাকা উত্তোলন করার জন্য প্রায় 26 থেকে 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব নিজেই পালন করেছে। আমরা সেই বিশ্বনবীর জন্য সংক্ষিপ্তভাবে তার সম্মান আদায় করছি। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আজমাইন, আল্লাহুম্মা বারিক আলাইহি আজমাইন। সম্মানিত জমা বৈঠকের মুসলিম ভাই ও বোন, আজ জমার এই পরিস্থিতি অবস্থায় বর্তমান আজকের আলোচনার যে টপিকস, যে বিষয় নির্ধারণ করা হয়েছে, আজকের আলোচ্য বিষয় হল যুগে যুগে শয়তানের পরাজয়। এ ব্যাপারে কোরআন ও হাদিস সুন্নাহকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব বলে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ পবিত্র জুমাত, অন্তত পক্ষে এই মুক্ত বাতাসে আজকে আগে আসার দরকার ছিল। আলহামদুলিল্লাহ, আমরা চাই এই এহেন অল্প মুক্ত বাতাস থেকে যেন ইসলামের পরিপূর্ণ বাতাস যেন আল্লাহর অবস্থান, আল্লাহ যেন এরকম পরিপূর্ণ অবস্থান যেন আল্লাহর সাহায্য এবং নুসরাত আমাদেরকে দান করে। এক সমাধান আল্লাহ যেন আমাদের জন্য একেবারে ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত করে দেন। এই সাহায্য, এই নুসরাত আমরা আল্লাহর কাছে আহ্বান করতেছি। সম্মানিত প্রিয় উপস্থিতি, যুগের তাড়নায় দিনের পর রাত, রাতের পর দিন, অনেক দিন দীর্ঘদিন পেরিয়ে আলহামদুলিল্লাহ আজকে বিশেষ করে আলেম সমাজ একটু কথা বলার সুযোগ পেয়েছে। যদি কোরআনকে সামনে রেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসকে সামনে রেখে একটু মনস্পর্শ লাগে এবং পবিত্র কোরআনুল কারীমের কিছু কথা উদ্ঘাটন করে তথ্যমূলক কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোন যুগেই শয়তান পাশ করতে পারে, কোন যুগে এমনকি একটি অবস্থা ইসলামের দৃষ্টিগোচর থেকে আমরা কখনো দেখতে পাই। প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি মুহূর্তে ইসলামের বিজয় হয়েছে, মুমিনরা জিতে গেছে, পরাজয় হয়েছে জালিমদের। সম্মানিত উপস্থিতি, তারা মনে করে যুগে যুগে যে শয়তানের আবির্ভাব হয়েছিল, তারা ভেবেছিল আমরা মনে হয় কোনোদিন মরব। কথাটা কি এরকম? আমরা মনেও করি। আবার শিরক ভিত্তিক জীবন ব্যবস্থার জন্য আমরা আবার সামনের জীবনে বেঁচে থাকার গ্যারান্টি। কেউ বলছে 40 বছর কোনো কথা বলা লাগে না, কেউ বলছে 100 বছর কোনো কথা বলা লাগে না। আল্লাহর মায় আখিরের মায়, কথাটা মনে রাখতে হবে। এর উপস্থিতি, আল্লাহ চাইলে বেশি কিছু বলা লাগে না, কোন হও হয় কোন হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ অনেক কিছু বলা লাগে। যতই চক্রান্ত আসুক, যতই মাঝখানে মানুষের উপরে নিপীড়ন আসুক, একটি কথা মনে রাখতে ভালো হবে, ঈদের সমাজে আমরা বাৎসরিক 2টা ঈদ পাই। ঈদের সমাজে প্রচুর মানুষ, অনেক জ্ঞান
সেই গ্যাপজানের মধ্যে খরচ করতে যেমন ভালো লাগে, বিপদ যত সন্নিকটে এগিয়ে আসবে তত ইসলামের পতাকা উড্ডীন হবে। এটা ইসলামের নীতি। আপনারা জানেন বদর প্রান্তের 313 জন থেকে 318 জন, অপদি 1000 সৈন্যবাহিনীর সামনে কোন পথ খোলা ছিল না। আল্লাহ বলছেন লা তাহজান, ভয় নেই, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। বদরের মতো সেই জায়গা থেকে কাফেরের পতাকা বিলীন করে দিয়ে ইসলামের পতাকা উত্তোলন করেছিল সেই মুসলিম জাতি। তবে একটি কথা, একটি স্লোগান, সেটা হচ্ছে যুবকদের দিয়ে ইসলামের উত্তোলন পতাকা এগিয়ে এসেছে, মুরব্বীদের জন্য নয়। মুরব্বীরা ছিল সাথে, কিন্তু ভূমিকা সবচেয়ে বেশি রেখেছে যে সেটা হচ্ছে যুবশ্রী। আলহামদুলিল্লাহ। আপনি প্রত্যেকটি সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত গোচর থেকে দেখবেন, সকলে যুব সময় ইসলাম গ্রহণ কবুল করেছে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন তার বয়স 8 বছর 9 বছরের মাঝামাঝি, এরকম সমাজে কালিমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই সত্য অবস্থাতে সে ইসলামের পতাকা গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 18 থেকে 17, 18, 19 ভিতরে ইসলাম গ্রহণ করেছিলেন। মর্মস্পর্শী সেই কথা আপনাদের স্মরণ রয়েছে, ওমরের কথা। ওমরেও বেশি সময় লাগে। বিশেষ করে গ্রামের যে সমস্ত সাহাবায়ে কেরাম আজমাইনরা ছিল, মাত্র 37 বছরের মাথায় আলহামদুলিল্লাহ ইসলামের একটা ঝলক চলে এসেছিল। কিন্তু আল্লাহ চাইলে দীর্ঘদিন লাগে না। কিসের 40 বছর, কিসের 50 বছরের যাপন, কিসের 60 বছরের যাপন। আল্লাহ চাইলে শুধু বলে কোন হয়ে যাও, এখন সঙ্গে সঙ্গে হয়ে যাও। ক্ষমতার বড়াই দিয়ে কেউ টিকতে পারেনি, ক্ষমতার বড়াই দিয়ে নমরুদ টিকতে পারেনি, ক্ষমতার বড়াই দিয়ে ফেরাউন টিকতে পারেনি, ক্ষমতার বড়াই দিয়ে কেউ পৃথিবীতে টিকতে পারেনি। সবাই আজকে বিলীন হয়ে গেছে। দৃষ্টান্তমূলক মিশরের সেই জাদুঘর প্রাণীটির ভিতরে নমরুদের এই ফেরাউনের লাশ এখনো অবস্থান সত্যি বানে রেখেছে। কেন? ফেরাউন যতদিন এই পৃথিবীতে থাকবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত মুসলিম মিল্লাতের জন্য, শাসকবর্গের জন্য নিদর্শন তোমরা দেখো, যারা আল্লাহর আইনের বাইরে চলে যায় তাকে আমি সত্যি করে রেখে দিই। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজ এহেন পরিস্থিতি একটি কথা আপনাদের না বলল নয়। কাফিরদের ষড়যন্ত্র যতই হোক, আল্লাহ চাইলে কি হয়? পবিত্র কোরআনুল কারীম সূরা আল ইমরান 3 নম্বর সূরার ভিতরে 26 নম্বর আয়াত রেকর্ড। এই আয়াত আজ দীর্ঘ 10 বছর থেকে শুরু করে কোন আলেম ঠিকভাবে বলতে পারেনি, এর তাফসীর করতে পারেনি, মুখে লাগাম লেগেছিল। এই আয়াত এসেছে আজকে বলা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء বলুন, ইয়া আল্লাহ, তুমি সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী, একচ্ছত্র মালিকানার অধিকারী। তুমি, আসমান তোমার, জমিন তোমার, এই পৃথিবীর সবকিছু তোমার। তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো, যাকে ইচ্ছা রাজ্য থেকে নামিয়ে দাও। কিছু দৃষ্টান্ত রয়েছে। যাকে ইচ্ছা আল্লাহ রাজ্য দান করে, যাকে ইচ্ছা আল্লাহ রাজ্য থেকে ত্যাগ করেন, এমন বরদাস্ত করে রাজ্য থেকে তাড়িয়ে দেন যে জোতার বাড়ি খেতে দিতে চলে যায়। ঠিক না ভাই? জোতার বাড়ি খেতে কিভাবে? জোতার বাড়ি খেয়েছিল কেউ? নমরুদ। যদিও হাদিসের ব্যাপারে কিছু মতামত হয়েছে, তবে ওই হাদিসের ভিতর থেকে কিছু শিক্ষা রয়েছে। নমরুদ ক্ষমতায় ছিল, সে বলেছিল হে আমার রব, আমি তো তোমাদের রব, আমার হুকুম একমাত্র এই পৃথিবীতে চলবে। এক কথা বলেছে। নমরুদ কত বড় শাসক, কত বড় স্বৈরাচারী ছিল, স্বেচ্ছাচারী ছিল, যে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য রেডি হয়ে গিয়েছে।
ইব্রাহিম তোমার রবকে ডাকো, আমি তোমার রবের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, আমার রবের সঙ্গে যুদ্ধ করে তুমি টিকতে পারো, আমার রবের ক্ষমতা তুমি জানো না, একটা ন্যাংরা মশা দিয়ে তোমাকে পৃথিবী থেকে বিদায় করবে, একটা। আরে ভালো মশার দরকার নেই, একটা ছোট্ট কীট যার পা পড়া, এই ন্যাংরা মশা দিয়ে তোমাকে আমি জুতার বাড়ি খেয়ে খেয়ে পৃথিবী থেকে উৎখাত করে দিই। জুতার বাড়ি কি খাওয়া হয়নি? সম্মানিত প্রিয় উপস্থিতি, ফিরআউন এসেছিল পৃথিবীর জমিনে। আল্লাহ পাক রব্বুল আমিন তার শাসন, তার আইন ব্যবস্থা, তার পর্যালোচনা, তার চলাফেরা আল্লাহ পছন্দ করেন। মূসা আলাইহিস সালামকে সেই বিশাল বড় সাগর পেরিয়ে রাস্তা করে দিয়ে রাস্তা পার করে ফিরআউনকে সেখানে ডুবে গেছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, ফিরআউন চলে গেছে কিন্তু তার ছেলেবেলা এখনো আছে। নমরুদ চলে গেছে, যার ছেলেবেলা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইবলিসের ছেলেবেলা রয়েছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ বলছেন, বলুন ইয়া আল্লাহ, তুমি সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, রাজ্য দান করো, যাকে ইচ্ছা তুমি তার কাছ থেকে রাজ্য ছিনিয়ে নাও। এবং ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই তুমি সর্ব বিষয়ে সবচেয়ে বেশি ক্ষমতাশালী, প্রভাবশালী হচ্ছেন আপনি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতার উপরে ক্ষমতা, এটা থাকবে না, ওটা থাকবে না, ওই নীতি থাকবে না, ওই নীতি থাকবে না। লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংয়ের নীতিতে চলবে, দেশ কখনো ভালো হতে পারে না। আল্লাহর মায় আক্কেলের বাড়ি, আল্লাহ সার দেন কিন্তু কখনো ছেড়ে দেন না। ছোট্ট বাচ্চারা যখন সন্ধ্যা বেড়ার সমাজে, ছোট্ট বাচ্চারা যখন বিকেল সময়ে যখন চলে আসে, ঘড়ির সুতা উড়ে দেয়, ঘড়ি অনেক দূর পর্যন্ত চলে যায়। সন্ধ্যা যখন পেরিয়ে আসে, ঘড়ির সুতা টানতে থাকে। ঘড়ি বলে, আমি আর যাবো না, আমি আর যাবো না, আমি আর যাবো না। কিন্তু তার মানে কি ঘড়ি তার কাছ থেকে ছাড় পায়? ঘড়ি কি তার কাছ থেকে ছাড় পায়? কখনো ছাড় পায় না। সুতা যখন পেশা শুরু করে দেয়, এরপর বলছে, দিক সেদিক বলছে, না আমি আর যাবো না, আমি আর যাবো না। শোনো, একটি কথা তোমাকে বলি, ফিরআউন যেমন মূসা নবীর সঙ্গে টক্কর দিয়ে টিকতে পারেনি, নমরুদ যেমন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে টক্কর দিয়ে টিকতে পারেনি, এই পৃথিবীর জমিনে যারা আল্লাহর বিরোধিতা করবে, পৃথিবীর জমিনে কোথাও তারা টিকতে পারবে না, কোনো জায়গায় তারা টিকতে পারবে না। ইসলামের ইতিহাস পড়ে রয়েছে, প্রত্যেকটি জায়গাতে লক্ষ্য করে দেখো, আল্লাহ যাকে ইচ্ছা তাকে আল্লাহ ক্ষমতা দান করেন। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ নিজে বলছেন, আরে যারা নমরুদের জ্বালাপাড়া থাকবে, যারা ফিরআউনের জ্বালাপাড়া থাকবে, যারা ইবলিস শয়তানের জ্বালাপাড়া যারা থাকবে, তারা সব সময় ষড়যন্ত্র করবে ইসলামকে কিভাবে বিলীন করা যায়, ইসলামকে কিভাবে নস্যাৎ করা যায়, ধ্বংস করে দেওয়া যায়, ইসলাম থেকে কিভাবে কবর দেওয়া যায়, তাদের টার্গেট থাকবে। কিন্তু আল্লাহ বলছেন কি, ওরা যতই ষড়যন্ত্র করুক না কেন, এরা যতই চক্রান্ত করুক না কেন, যতই কৌশল করুক না কেন, বুঝে রাখতে হবে আল্লাহর কৌশল, আল্লাহর চক্রান্ত কিন্তু হচ্ছে তার চেয়ে অনেক বেশি। আল্লাহর চক্রান্তের সঙ্গে টক্কর দেওয়া, আল্লাহর কৌশলের সাথে টক্কর দেওয়া পৃথিবীর কারো ক্ষমতা নেই। কেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই সমস্ত বিষয়ে, সর্ব বিষয়ে একচ্ছত্র ক্ষমতার মালিক যিনি, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, পাহাড় পর্বত নদীর রাখাল বিল, এই সারা পৃথিবীর মালিক যিনি, তিনি হচ্ছেন রব, তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের রব। সুবহানাল্লাহ। এনার কাছে টক্কর দিয়ে কেউ টিকতে পারে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই পৃথিবীতে যারা আল্লাহ বিরোধী, যারা রাসূল বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী রাজ্য কায়েম করতে চায়, ওই রাজ্যের মাঝে আমি আল্লাহ রাব্বুল আমিন এমন ধরনের ঈমানদারকে আমি আল্লাহ তৈরি করে দেই। আমি আল্লাহ রাব্বুল আমিন এমন ধরনের ঈমানদারকে তৈরি করে দেই, আর ওই ঈমানদারকে আমি বলে দেই, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর কর্তব্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদেরকে সাহায্য করি। ওই স্বেচ্ছাচারীকে বিদায় দেওয়ার জন্য, কোরআন বিরোধী আইনকে বিদায় দেওয়ার জন্য, ইসলাম বিরোধী ক্ষমতাকে বিলীন করে দেওয়ার জন্য
ওই যুগে যুগে আমি কিছু ইমানদার প্রেরণ করি, সুবহানাল্লাহ। তাদের মনোবল আমি অনেক বৃদ্ধি করে দেই, আর তাকে বলি ভয় করো না, লা তাহজান, চিন্তা নেই, কোনো ভয়ের আশঙ্কা নেই, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তোমার সাথে আছে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আর মুমিনদের সাথে আল্লাহ সব সময় থাকে, সুবহানাল্লাহ। আর মুমিনদের সাহায্য করা আল্লাহর কর্তব্য। সম্মানিত প্রিয় উপস্থিতি, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে একটা বড় সাক্ষ্য দেওয়ার কথা বলেছে। পবিত্র কোরআনুল কারীম সূরা আল ইমরান 18 নম্বর আয়াত, আপনি যদি খোলেন 3 নম্বর সূরা 18 নম্বর আয়াত, আল্লাহ বলছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকা ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন যে শাহিদাল্লাহ, আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ আল্লাহর সাক্ষ্য দিচ্ছেন, সুবহানাল্লাহ বলে। আল্লাহ কার সাক্ষ্য দিচ্ছেন? আল্লাহ আল্লাহর সাক্ষ্য দিচ্ছেন, দিয়ে বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। আল্লাহ নিজে বলতেছেন আমি আল্লাহই সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। সুতরাং আল্লাহ যেখানে সাক্ষ্য দেয় সেখানে চলবে সারা পৃথিবী। আল্লাহ যেখানে সাক্ষ্য দেয় শুধুমাত্র আল্লাহর কথাই জানতে থাকবে, আল্লাহর বিধিবিধান দিয়েই আইন চলবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ বোঝাতে চাচ্ছেন। এরপরে বললেন ওয়াল মালায়েকা, এবং ফেরেশতাও সাক্ষ্য দেয়, ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি, এবং ন্যায় নিষ্ঠাগণ জ্ঞানী আলেমরাও সাক্ষ্য দেয়। সুবহানাল্লাহ। সাক্ষ্য দিয়েছিল তো অনেক আলেম। আল্লাহ ছাড়া কারো আইন মানে না, একচ্ছত্র আইন যার, ক্ষমতা আইন যার, একমাত্র বিধান চলবে তার। সুবহানাল্লাহ। এই কথা তো বলেছিলেন, কিন্তু তাদেরকে বিলীন করে দেওয়া হয়েছে। আপনারা সকলেই দেখেছেন আইন আমলের দৃষ্টান্ত, অনেকেই দেখেছেন। আপনি লক্ষ্য করুন, আল্লাহ এই জাতিকে আল্লাহ রক্ষা করে ইসলামের রাজ্য কায়েম করার তৌফিক দান করে সকলে আল্লাহ বলেন। এই সূচনায় যেন ইমাম মাহদী আলাইহিস সালাম, ইমাম ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত হিসেবে পথ চলা শুরু করে। আল্লাহ তুমি এই দৃষ্টান্ত, এই নুসরাত, এই সাহায্য তুমি তোমার পক্ষ থেকে করো। সুবহানাল্লাহ। এই জাতিকে তুমি ক্ষান্ত করো। সমাজের উপস্থিতি এভাবে আস্তে 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 আল্লাহ বলছেন এভাবে ওয়া উলুল ইলমি, এবং আলেমরাও সাক্ষ্য দেয়। সাক্ষ্য দেওয়ার কারণে তাদেরকে বহুত কিছু করা হয়েছে, মামলা মোকদ্দমা পর্যন্ত ছাড় দেওয়া হয়নি। দৃষ্টান্ত দেখেছেন আপনারা, অনেকেই দৃষ্টান্ত দেখেছেন। আলহামদুলিল্লাহ, এই ইতিহাস আমরা কখনো দেখিনি। তবে একটি কাজ আপনাদের করতে হবে, সেটা কি? মক্কা বিষয়ের উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে সাধারণ ক্ষমতায় সাধারণ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাফ করার দৃষ্টান্ত আপনার বুকে এই দেশ থাকতে পারবে, ইসলামের মানুষ কখনো রাগান্বিত হতে পারবে। আপনারা ওই দৃষ্টান্ত জানেন। আল্লাহর নবী ভাষণ দিচ্ছেন, এই হাদিসটা আপনার সঙ্গে উত্থাপন করেছিলাম। জুমার খুতবায় উঠে মসজিদে নববীতে আল্লাহর নবী কথা বলছেন, এমন সম্পর্কে ঋণ সম্পর্কে কথা বলছেন। একজন ইহুদি সেখান থেকে দাঁড়িয়ে গেল। ইহুদি দাঁড়িয়ে গিয়ে সেখানে বলছেন, বিশ্ব নবী, আপনি ঋণ সম্পর্কে কথা বলছেন, কিন্তু আমি তো আপনার কাছে ঋণ পাবো। আমি আপনাকে কর্জ দিয়েছিলাম, ধার দিয়েছিলাম। আপনি বলছেন ঋণ পরিশোধ না করা পর্যন্ত কোনো ব্যক্তির জানাজা করা যাবে না, তার জন্য দোয়া করা যাবে না, কিন্তু আপনি তো আমার কাছে ঋণী হয়ে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তো আপনার ঋণকে দিয়ে দিয়েছি, আপনার ঋণকে বাকি রাখি নাই। সব ঋণ তো আমি যেটা আপনার কাছে নিয়েছি সেটা তো দিয়ে দিয়েছি। তার মানে সাহাবাদের বিশ্বাস করতে হবে, এই পৃথিবীর সমস্ত মুসলিম মিল্লাতকে বিশ্বাস করতে হবে, রাসূলের কথা কখনো মিথ্যা হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আমি তো দিয়ে দিয়েছি তোমার ঋণকে। কি বলো তুমি? আমি তো দিয়ে দিয়েছি, তুমি কি আমার কাছে পাবে? এইদিকে আবু বকরের মতো সাহাবী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী রাগে ফেটে পড়ে যাচ্ছেন। ওমরের চোখের দিকে বারবার আল্লাহর নবী তাকাচ্ছেন। কি জানি এই অবস্থায় ওই জায়গা থেকে ওমর উঠে এই ব্যক্তির গর্দানটা দ্বিখণ্ডিত করে হত্যা করে দিতে পারে। বারবার আল্লাহর নবী ওমরের দিকে তাকাচ্ছেন। ওমরের স্বাস্থ্য বেশি ছিল না, খুব বারবার মানুষ, সাধারণ ওয়েটের মানুষ,
কিন্তু লম্বা এসরায় ভালো ছিল। আর তার দিকে তাকিয়ে দেখছে ওই ফর্সা মানুষটা লাল টকটক হয়ে গেছে। আগে নামাজ শেষ হোক, খুতবা শেষ হোক, এরপর বাইরে বেরাও, তোমার গর্দান আমি আর রাখতে দিব না। শেষ হওয়ার পরে নবীজি বলছেন, আল্লাহর নবী ওমরকে দায়িত্ব দিলেন, ওমর তুমি এই ইহুদিকে যার পাওনা, সে বলছে আমার কাছে পাওনা পায়, শোনো ওই খেজুরের স্তূপ নিয়ে যাও, ওই বাগানের কাছে নিয়ে যাও, তার যতগুলো খেজুর প্রয়োজন, যতগুলো অর্থ প্রয়োজন তাকে দিয়ে দাও। ওমরের সঙ্গে পথ চলা শুরু করলেন। এই ইহুদি পিছন দিক থেকে যাচ্ছেন, ওমর পিছনে তাকাচ্ছেন না। কিছু দূর যাওয়ার পরে একটু যখন দূর দেশে চলে গেল, এরপর ইহুদি বারবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে একবার ছোট্ট কণ্ঠে বলছে, ভাই ওমর আমার একটু কথা শোনো। ওমর বলছেন, তোমার কোনো কথা নাই, আগে খেজুরের স্তূপ থেকে মালামাল তোমাকে দিয়ে দিব, বিশ্ব নবীর ঋণ পরিশোধ হবে, তারপর তোমার সঙ্গে আমার কথা। এরপর আবার একটু হাঁটছেন, আবার সামনে কিছু দূর অগ্রসর হওয়ার পরে আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা মুখে একটু ডাক দিলেন, ভাই ওমর একটু কথা শোনো। ও ভাই একটু কথা বলতে চাই, একটু কথা শোনো, একটু কথা শোনো। আমার ভাই না এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছন দিকে ফিরে দেখলেন ওমর লাল টকটক হয়ে গেছেন। আগে খেজুরের স্তূপ থেকে, আগে সম্পদ থেকে তোমার বিশ্ব নবীর ঋণ পরিশোধ হবে, তারপর তোমার সাথে আমার কথা, এর আগে কোনো কথা তোমার সঙ্গে আমি বলি না। তিনবার যখন ডাক দিয়েছে, সে স্লোগান একটা সুন্দর কথা বললো, ভাই আমি ইসলাম গ্রহণ করতে চাই। যখন এই কথা বললে ওমর ক্ষিপ্ত হয়ে দাঁড়িয়ে গেল, তার রাগান্বিত চেহারা, তার উদ্যুক্ত চেহারা নরম হয়ে গেল। সুবহানাল্লাহ। ওমর বলছে, ঠিক আছে, পিছন ফিরে আবার হাঁটা শুরু করেছে, চলেন আমাকে বিশ্বনবীর কাছে নিয়ে আসেন। তাহলে আপনি কেন বললেন বিশ্বনবীকে এতগুলো মানুষের ভিতরে মসজিদে নববীতে অপমান করলেন? নবীজি তো বলেছে আপনার ঋণ পরিশোধ করেছে, আর আপনি বলছেন না আমার ঋণ পরিশোধ করা হয়নি, আপনি বলবেন কেন? তখন তিনি বলছেন, ইহুদি বলছেন, ভাই ওমর বিশ্বাস করো, তোমার রবের কসম করে বলছি, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবের কসম করে আমি বলছি, শোনো আমি কিন্তু তাকে উত্তক্ত করিনি, আমি এই জন্য এই কথা বলেছি, তিনি আমার ঋণ পরিশোধ করেছে, এটা সত্য, তিনি আমার ঋণ পরিশোধ করেছে, এটা সত্য, তিনি আমার ঋণ পরিশোধ করেছে, এটা সত্য, কিন্তু আমি দেখতে চেয়েছি এত রাগান্বিত মানুষটা কিভাবে নরম হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আমি দেখছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি গরম মানুষ নরম হয়ে যায়, এই জন্য আমি তাকে উত্তক্ত করেছি। বিশ্বাস করো, আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাও, আমি ইসলাম গ্রহণ করব। সেখানে আসো, আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে ঘটনা বললেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইসলাম গ্রহণ করেন। বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক করে ভাবে আল্লাহর নবী তাকে ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। সুতরাং ক্ষমার দৃষ্টান্ত আপনার ভিতরে থাকতে হবে। তবে একথা জানিয়ে রাখা ভালো, আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে সকলকে সাধারণ ক্ষমা দান করেও বিশেষ করে 13 থেকে 14 জনকে আল্লাহর নবী কোনোদিন ক্ষমা করেনি। ইতিহাস সে বিষয়ে আজকে আলোচনা হয়তো হবে না। আল্লাহর নবী 13 থেকে 14 জনকে কখনো ক্ষমা করেনি। তার ভিতরে একটা হচ্ছে কাব বিন আশরাফ। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্মবাণীকে ইঙ্গিত করে, টার্গেট করে তিনি বিভিন্ন কবিতা আবৃত্তি করত আর জনগণকে ভাসিয়ে তুলত যে মুহাম্মদের মতো মানুষকে এই পৃথিবীতে রাখা যাবে না, তাকে বিদায় দিতে হবে, এই পৃথিবীতে তার থাকার ক্ষমতা, তার কোনো প্রয়োজন নেই। এভাবে মানুষকে উদ্ভাসিত করত। কাব বিন আশরাফকে আল্লাহর নবী কখনো ছাড়েন। গোপন হত্যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন, কে নিয়ে আসতে পারো কাব বিন আশরাফের মাথাটা? একজন সাহাবী বলল, এমন সময় কাব বিন আশরাফকে মারা হলো, গোপন হত্যায় মারা হলো, যেটা বুখারীর ভিতরে কিতাবুল মাগাজিতে হাদিসটা রয়েছে। এমন ভাবে আরেকজন সাহাবী তাকে হত্যা করা হলো, তিনি কাবা শরীফের গিলাফ ধরে এভাবে ঝুলে যাচ্ছেন। কাবা শরীফের গিলাফ মানে রাসূলের হাদিস, স্পষ্ট সহিহ মুসলিম, বুখারীর হাদিস, অন্য সনদে অন্য হাদিসগুলো বর্ণিত রয়েছে। যে ব্যক্তি কাবার গিলাফ ধরে থাকবে, কাবার গিলাফে যারা হাত দেবে তাদেরকে তুমি সাধারণ ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবী সবকে সাধারণ ক্ষমা দান করলেও এই কাবার গিলাফ ধরে থাকা এই ব্যক্তিকেও ক্ষমা করে, তার গর্দানটাকে উৎখাত করে দিয়েছে।
সমাজে উপস্থিত। তবে সবচেয়ে বড় আল্লাহর কাছে ভালো মানুষ ওই যে ব্যক্তি ক্ষমা করতে জানে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কি করতে জানে? ক্ষমা করতে জানে। সমাজে উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাক্ষ্য দিচ্ছেন, শাহিদাল্লাহ, আমি আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছি, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নাই, প্রকৃত কোনো মাবুদ নাই, সুতরাং তোমরা আমার ইবাদত করো আর আমার ইবাদতের সঙ্গে কখনো শিরিক মিশ্রণ করো না। সুবহানাল্লাহ। এই কথা বললেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমরা সেই আবু সাঈদ ভাইয়ের জন্য দোয়া করি, আলহামদুলিল্লাহ বলেন। সেই আবু সাঈদ ভাইয়ের মতো অন্যান্য যে সমস্ত যুবকরা ভাইরা রয়েছে, আমরা তাদের জন্য দোয়া করবো, আল্লাহ তুমি তাদেরকে, আমরা বলবো না, এভাবে আমরা দোয়া করবো, হে আল্লাহ তুমি তাকে শহীদ হিসাবে কবুল করো। সুবহানাল্লাহ। তুমি তাকে শহীদ হিসাবে কবুল করো। দেখো একটা নমুনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে শরীক স্থাপন করো না। তার বাবার লেখনের চিঠিটা আমার হাতে নোট হয়ে রয়েছে। তার বাবা একটা দরখাস্ত লিখেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না, জাতির কাছে লিখেছেন, সারা বাংলাদেশের মানুষের নয়, এই বাংলাদেশের যত মানুষ, যত যুবশ্রেণী বাইরের দেশ আছে, তাদেরকেও এই বাক্য বলেছেন। তিনি এমন ভাবে বলেছেন যে আমার ছেলে কষ্ট করে জীবন দিয়েছে, কথা ঠিক, তবে আমার ছেলের ভাস্কর্য তোমরা তৈরি করার জন্য মরে মরে এরকম কাজ করার জন্য তোমরা প্রেরণা জানাচ্ছ। আমি ক্ষমা সুন্দর দৃষ্টিকে তোমাদেরকে বলছি, শোনো, আমার ছেলে পরকালে যেন শান্তি পায়, যার কারণে তোমরা ভাস্কর্য আর ছবি মূর্তি তৈরি করো না। সুবহানাল্লাহ বলে। এই কথা বলে তার ভাই এবং তিনি এই যে স্বাক্ষর লিপি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ইসলাম কখনো ভাস্কর্যকে সাপোর্ট করে না, ইসলাম কখনো মূর্তিকে সাপোর্ট করে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, যাক এই স্লোগান আলহামদুলিল্লাহ তার বাবার লেখনীতে আলহামদুলিল্লাহ আমরা স্পষ্ট জানতে পারি। আমরা নিবেদিত প্রাণ হিসাবে ওই সমস্ত যুবকরা ফ্রম ছাত্র ভাইদেরকে বলতে চাই, ভাই ইসলাম যেভাবে নিধন হবে, ইসলাম যেভাবে আসবে, ইসলামের আইন বাস্তবায়নের জন্য এই ইঙ্গিতে আপনারা আসার চেষ্টা করুন। আল্লাহ আপনাদেরকেও সাহায্য দান করুন, সকলে আল্লাহ হবে, এবং সারা মুসলিম মিল্লাতকে আল্লাহ তুমি সাহায্য দান করুন, সকলে আল্লাহ হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আরেকটি কথা আপনাদেরকে বলি, সে কথা না বললে নয়, যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে কাফিরদের চক্রান্ত যতই হোক না কেন, তারা সেই চক্রান্তে কখনো জয়ী হতে পারে না। যার বাস্তব নিদর্শন ছিল, আরেকটি নিদর্শন, সেটা কখনো আমাদের ভোলার মতো নয়। আপনারা সকলেই জানেন নমরুদের কথা, জানেন না? নমরুদের কথা সকলেই জানেন, যে নমরুদ যে সময়তে ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, তার বাবার নাম ছিল অন্য আরেকটি, কিন্তু আজর দেওয়া হয়েছে যে ব্যক্তি সবচেয়ে ভালো মূর্তি বানাতে জানে তার নাম আজর। তার বাবার নাম ছিল আজর। তার বাবাও তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল শুধুমাত্র একটি আল্লাহর উপর ভরসা করার কারণে, আল্লাহর উপর ঈমান আর আস্থা রাখার কারণে, আর আল্লাহর ইবাদত করার কারণে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনারা ইতিহাস জানেন, অত ইতিহাস আমি বলবো না, তবে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে এবং নমরুদের ধ্বংসস্তূপের যে কাহিনীটা, সেই কাহিনীটা আপনারা সকলেই জানেন। যদিও আমি আপনাদেরকে সুসরাতে একটি কথা বলেছি যে মশা দিয়ে হত্যা হয়েছে, মশা নাকের ভিতর ঢুকে তাকে শেষ করে দিয়েছে। যদি এই হাদিসটা একটু বিতর্কিত রয়েছে, তারপরে এই হাদিসের ভিতর থেকে কিছু শিক্ষা আছে। সুবহানাল্লাহ। যখন নমরুদ ইব্রাহিমকে বলল, ইব্রাহিম তুমি কাকে রব বলে স্বীকার করো, তখন তিনি বলছেন আমার রব তো তিনি আমার রব, যিনি বাঁচাতে পারে, যিনি মৃত্যুবরণ করতে পারে। এরপরে তিনি বলছেন আমিও তো বাঁচাতে পারি, আমিও তো মৃত্যু দিতে পারি। এরপরে এই কথা বলার সাথে সাথে সঙ্গে সঙ্গে কারাগার থেকে দুজন লোককে নিয়ে আসা হলো। একজনের গর্দানকে আউট করে দেওয়া হলো, গর্দান কেটে দেওয়া হলো, চিরুচ্ছেদ করে দেওয়া হলো, আর একজনকে ছেড়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালামকে তখন বলল, দেখছো তোমার রব যেমন বাঁচাতে পারে, মারতে পারে, আমিও তখন বাঁচাতে পারি, মারতে পারি। নাউজুবিল্লাহ বলে। এরপরে ইব্রাহিম বললেন, শোনো হ্যাঁ নমরুদ, তুমি বাঁচাতে পারো, মারতে পারো, আমার আল্লাহ যেভাবে বাঁচাতে পারে, মারতে পারে, সেইভাবে তুমি বাঁচাতে পারো না, মারতে পারো না। শোনো, তুমি যদি বাঁচাতে পারো, মারতে পারো, আমার রব, আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার পূর্ব দিগন্তে সূর্য উদিত করে, সকাল সন্ধ্যায়, সকাল সমাধি সূর্য থেকে পূর্ব দিকে আস্তে করে উঠে পশ্চিম দিবাগতে আবার ডুবিয়ে দেয়, সন্ধ্যার সময় অস্তমিত করে দেয়। তুমি যদি সেই ক্ষমতাবান হতে পারো, তাহলে সেই সূর্যকে পশ্চিম দিকে উদিত করে আবার পূর্ব দিকে ডুবাও। সে এই কথায়
একেবারে যখন এরকম কথা শুনলো যে তার পক্ষে কখনো সম্ভব নয়, তার পক্ষে কখনো যেটা সম্ভব নয়, কখনো নয়, কখনো সম্ভব নয় এটা। তারপরে তিনি বললো যে না, এই ইব্রাহিমকে এই জায়গায় রাখা যাবে না, একে হত্যা করতে হবে, একে মারতে হবে। কি করলো? মারার জন্য স্তূপ তৈরি করে দেওয়া হলো। আপনারা জানেন যে ওই সমাধি এটি মেলা ছিল, বিভিন্ন বছরে প্রত্যেক বছরে মেলা হতো। এই মেলার কথা আপনারা শুনেছেন, আমি এইদিকে যাবো না। তবে হত্যার কাণ্ডের যে বিষয়টি সেটা আমি আপনাকে বলছি। ইব্রাহিমকে ধরা হলো, মাঝখানে অনেক কথা ছেড়ে দিয়ে শুধু বললাম ইব্রাহিমকে ধরা হলো, ধরা হয়ে আগুনের কুণ্ডলিতে ফেলে দেওয়া হলো। আগুন তার জন্য শীতল হয়ে গেল, সুবহানাল্লাহ। সেই আগুন থেকে হাস্যজ্জ্বল ভাবে বেরিয়ে আসলো, সুবহানাল্লাহ। সে মনে করলো মনে হয় শেষ, আর মনে হয় রক্ষা নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের দিকে ইঙ্গিত করে বলছেন, আমার নবী ইব্রাহিমকে যে সময় সারা পৃথিবীর জমিনে আর কোন ইমানদার ছিল না, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতীত আর কোন ইমানদার নাই। শুনে রাখো, আমার নবীকে তুমি এরকম নির্যাতন করেছো, নিপীড়ন করেছো, সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার বাহিনী দিয়ে হত্যা করবো না। আমার এমন একটা ছোট্ট বাহিনী দিয়ে তোমাকে আমি আঘাত করে করে শেষ করবো যে তুমি জীবনের উপর খায় প্রত্যেকটি জিনিসকে স্মরণ করে করে মৃত্যুবরণ করবে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, এই যাও, ওর নাকের ডগার ভিতরে ঢুকে যাও। নাকের ডগার ভিতরে ঢুকে গেল মূসা। তাও আবার ভালো মশা নয়, সচ্ছল মশা নয়, শক্তিশালী মশা নয়। একবার কামড় দিলে আমরা দেখি, যদি রাতের সমাধে প্রচন্ড গরমের তাপ যখন একেবারে উদ্দীপনা বেড়ে গেছে, প্রখরতা গরম যখন বেঁচে গেছে, ওই সমাধে যদি লাইন চলে যায়, কারেন্ট যদি চলে যায়, এসি বন্ধ হয়ে যায়, ফ্যানের হাওয়া একেবারে বন্ধ হয়ে যায়, ওই সমাধে মশা যদি পো পো করে শব্দ করে, তাহলে কি ঘুম হবে? ভালো হয়? হয় না। আবার কিছু মশাকে দেখা যায় ও এমন ভাবে বসেছে, জীবন চলে যাবে, আমি রক্ত খাবো, নড়বো না, আছে না? এমন আছে, আপনি দেখবেন হাত দিয়ে যদি ভাবে টাচ করেন, দেখবেন পালায় না। হাত দিয়ে টাচ করেও পালায় না। কেন পালায় না? সে বলছে আমার ক্ষমতা জানো, আসো, তোমার শরীরের সমস্ত রক্ত শেষ করে দিয়ে তোমাকে নিষ্পাত করে দিব। কিন্তু তার এই স্বপ্ন মিথ্যা, কথা ঠিক কিনা? তার এই স্বপ্ন কি? একেবারে মিথ্যা। যতই চিন্তা করুক না কেন, সে হচ্ছে মশা। সে হচ্ছে কি? মশা। এমন সময় এমন একটি ঘটনা ঘটে গেল যে আল্লাহ বলছে যে আমি শক্তিশালী মশাকে পাঠিয়ে দিতে পারি না, যার পা নাই, আমি এমন একটা মশাকে আমি পাঠিয়ে দেবো যে উঠতে পারে না ভালো করে, চলতে পারো না ভালো করে, একদিকে যায় একদিকে কায়দে পড়ে যায়, এমন একটি মশাকে আমি পাঠিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই মশাকে পাঠিয়ে দিলেন, নমরুদের নাকের ডগার ভিতর দিয়ে একেবারে মগজে গিয়ে বসে পম পম করে কামড় দেওয়া শুরু করলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বহু মানুষকে জানাইছিস, আমার ইব্রাহিমকে তুমি জানাইছো, আমার নবীকে তুমি প্রশ্রয় দাও নাই, আমার নবীকে ভরসা করেছো, নিজের পরিবার থেকে আমার নবী বেরিয়ে এতিমের মতো বেরিয়ে গেছে, আমার নবীকে তুমি গ্রান্টেড করো নাই, আমার পছন্দিকেও আমার নবীকে তুমি বিভিন্ন নির্যাতন করেছো, নিপীড়ন করেছো, এমনকি আগুনের কুণ্ডলিতে ফেলে দিয়ে তাকে মেরে দেওয়ার চেষ্টা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মশা যখন ভিতরে ঢুকলো আর যখন কামড় দেওয়া শুরু করলো, তখন নিজের হাতে এরপরে তার মাথাতে না মারামারি শুরু করলো। একদিকে মারে, আরেকদিকে মারে, ডান দিকে মানে আরেকদিকে মারে, ডান দিকের সাবালে মারে, বাম দিকের সাবালে মারে, কিন্তু মশা কখনো বাইরে হয়ে যায় না। মশার স্বপ্ন হচ্ছে আমি তোমার জীবনকে ধ্বংস করব, তোমাকে আমি শেষ করব, এরপরে বেরিয়ে যাব। সুবহানাল্লাহ। দৃষ্টান্তমূলক বিপাক। সম্মানিত উপস্থিতি, যদি এই হাদিসের ভিতরে শিক্ষা আছে, আমি শিক্ষার জন্য বলছি। হাদিসটা যদিও মতামত রয়েছে, তবে এই বিষয়ে শিক্ষা রয়েছে। শিক্ষা সূচক হাদিস, আপনি ওই সাথে কিছু বলতে পারেন, এটা ইসলাম অনুমোদন করে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এরপরে যখন সে মারতে মারতে নিজের ডানে আর বামে সাওয়ালের মাঝে মারতে মারতে যখন অস্থির হয়ে গেল, মশা বাইর হয় না, মশার কামড় যখন বৃদ্ধি হতে থাকলো, এরপরে তার সৈন্য যারা রয়েছে, সৈন্য সামর্থ্য রয়েছে, তাদেরকে বলল, এবার তুই এগিয়ে আয়, আমি তো হাঁপসে গেছি, আমি আর পারছি না, আমার মাথার ভিতরে তুই জুতা দিয়ে মারা শুরু করে দে, আমার মাথার ভিতরে জুতা দিয়ে শুরু করে দে, পিটাও। আর এই সুযোগে তার বাহিনী বলল, বহুত জ্বালান জ্বালাইছিস,
তোকে মারতে পারি নাই, তোর ক্ষমতার কাপড়ে কথা বলতে পারি নাই, যেই দিকে ইচ্ছা সেই দিকে পাঠাইছিস, যাকে ইচ্ছা তাকে মারতে বলেছে। আজ আমার সুযোগ এসেছে, জোতা পিটাইয়া তোর আমি অবস্থা শেষ করব। এরপরে সুযোগ পাইয়া গেল তার প্রশাসন বাহিনী। কি পাইল? সুযোগ পাইল তার প্রশাসন বাহিনী। এবার খবর আছে, একদিকে টানায় আরেকদিকে টানায়, বলে জোরে টানা যাবে না, এখন তো ভয় নেই, জোরে যদি টানাই তাহলে তো খবর আছে, তাহলে তো আমার অবস্থা শেষ করে ফেলবে। যখন বিস্ফোরিত অবস্থায় পড়ে গেল, তখন ওই বাদ দিয়ে আরেকজন চলে আসে। এবার বলছে, শোনো, হাত দিয়ে টানালে হবে না, মস্ত রঘুনাথ লাঠি নিয়ে আসো, লাঠি দিয়ে আমাকে পিটাও, তাহলে মশা ভিতর থেকে বের হয়ে যাবে। এরপরে যখন ওই অবস্থায় তার তার দায়িত্বে থাকা ওই অবস্থায় প্রশাসনটা সামনে এসে তারা মাথার ভিতরে লাঠিরা আঘাত দিয়ে মারা শুরু করলো। আর তারা মস্তক ফেটে রক্ত বের হয়ে নবুদের মতো স্বেচ্ছাচারী স্বৈরাচারী জালিমকে আল্লাহ এই পৃথিবীর জমিন থেকে বিদায় দিয়ে দিল। সেই জোটাপিটা শুরু হয়েছে তো আলহামদুলিল্লাহ। এখনো ক্ষমা শব্দের দৃষ্টিতে ইসলাম তোমাদেরকে সাপোর্ট করে। আসো ইসলামের সেই প্রাণ কেন্দ্রের ভিতরে, আসো ইসলামের সেই ছায়াতলে, ইসলাম তোমাকে আগলে রেখে জান্নাতের কথা বলে। সুবহানাল্লাহ। তোমাদের উৎপন্ন জায়গা, তোমাদের শক্তি যোগায়। তুমি আসো। সম্মানিত প্রিয় উপস্থিতি, এভাবে একটার পরে একটা ফেরাউনের কথা কে বানা জানে? ফেরাউনের কথা কে বানা জানে? আপনাদের ইতিহাস থেকে জানা আছে ফেরাউনের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন মুসা আলাইহিস সালামকে ডাক দিলেন, আসো। কোথায়? তুমি পাহাড়ের উপরে আসো, তুর পাহাড়ের ভিতরে। আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছেন, এ মুসা, তুমি আসো, কিন্তু শোনো, জুতা পরে পাহাড়ের উপরে উঠিও। সুবহানাল্লাহ বলে। মুসার হাতে ছিল একটা লাঠি। মুসার হাতে সেই লাঠিটা ছিল, সেই লাঠি দিয়ে সে একটু ধুক করে এভাবে আঘাত, আবার কখনো সে ছিল রাখাল। সুবহানাল্লাহ বলে। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে প্রত্যেকজনে রাখাল ছিল ভাই, প্রত্যেকজনেই রাখাল ছিল। সম্মানিত উপস্থিতি, মুসা যখন পাহাড়ের উপরে উঠলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসার সঙ্গে কি সুন্দর কথোপকথন শুরু করলেন। হে মুসা, তিনি বললেন, আমি উপস্থিত, লাব্বাইক, হে আল্লাহ আপনি বলুন কি বলতে হবে। তখন তিনি বলছেন যে, শোনো, তোমাকে একটা কথা বলি, আমি তোমাকে মনোনীত করছি, আমি নবী করে তোমাকে প্রেরিত করবো। সুবহানাল্লাহ। তোমাকে আমি মনোনয়ন দিচ্ছি, আমার পক্ষ থেকে আমি তোমাকে মনোনীত করলাম। পছন্দ করি না, তুমি এখন ফেরাউনের জাতির কাছে চলে যাও। কার জাতির কাছে? ফেরাউনের জাতির কাছে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াত, এই কথা যখন বললেন, বলার পরে মুসা আলাইহিস সালাম যখন পাহাড়ের উপরে উঠলেন, কথা যখন শুনলেন, এরপরে আল্লাহ সারনার ভিত্তিতে বলছেন, মুসা তোমার হাতে ওটা কি? তো বলছে লাঠি। এটা তোমার হাতে কি? বলেছে লাঠি। লাঠিতে কি করো? যে এটা আমি টুকটুক করে চলি, কিংবা যখন গাছের পাতা পাড়ার ইয়া হয়ে যায়, আমি পাতা পালিয়ে এরপরে আমার প্রাণীগুলোর জীবন বাঁচে। সুবহানাল্লাহ। এই কথা বলবে। তুমি কি জানো এই লাঠিতে কি হয়? তিনি বলছেন যে না আল্লাহ, আমি তো জানি না এই দিয়ে কি হয়। আল্লাহ বললেন, হে মুসা, তোমার ওই হাতের লাঠিটা তুমি মাটিতে নিক্ষেপ করে দাও। যখন মাটিতে নিক্ষেপ করে দিল, এই হাতের লাঠি যখন মুসা আলাইহিস সালাম নিজ জমিনের নিচে রাখলেন, ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, অতঃপর সঙ্গে সঙ্গে দেখতে পেল এই লাঠি বিশাল বড় একটা অজগর সাপ হয়ে চতুর্দিকে ছোটাছুটি করলো। সুবহানাল্লাহ। অজগর সাপ না, এটা শুধু আমরা বলি যে এই পৃথিবীতে সবচেয়ে বড় সাপ হচ্ছে অজগর সাপ, তাই না? এই জন্য অজগরটি উদাহরণ দৃষ্টান্তমূলক, কিন্তু এটা এমন একটি সাপ ছিল সেই সাপ পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ বলে, কারণ এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, তুমি এরপর বললো, হে মুসা, শোনো, একটা কথা বলি তোমাকে, যাও তুমি ফেরাউনের কাছে যাও। এরপর তিনি আরেকটি কথা বললেন, আচ্ছা এই লাঠিটা এখন তোমার বগলে রাখো তো। সুবহানাল্লাহ বলে। আবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, যখন সাপ হলেন, মাঝখানে একটু কথা ছেড়ে দিলাম, যখন সাপ হলো মুসা আলাইহিস সালাম ভয়ে কাতর হয়ে গেলেন, কিভাবে এই লাঠিটাকে আবার গ্রহণ করবে। আল্লাহ বলছেন, শোনো মুসা, খুযুহা ওয়া লা তাখাফ সানুইদুহা সিরাতাহাল উলা। ও মুসা, ভয় করো না, ওই সাপটাকে তুমি ধরো,
আল্লাহর কথায় ভয় ভয় করে সাপটাকে ধরার সাথে সাথে আবার লাঠিতে পরিণত হয়ে গেল। এই দৃষ্টান্ত দেখালেন যে তোমার কোনো ভয় নাই। শোনো, এই লাঠির আশ্চর্যজনক একটা জিনিস আমি তোমাকে দেখালাম, সুতরাং তোমার আর কোনো জায়গায় ভয় নাই। এতদিন ভয় ছিল যা, আর ভয় নাই। সুবহানাল্লাহ বলে, এতদিন ভয় ছিল কিন্তু আর ভয় নাই। কারণ তোমাকে যদি আক্রাস করতে আসতে চায়, লাঠি ছেড়ে দিলে বিশাল বড় সাপ হয়ে যাবে, একেবারে তার গোষ্ঠী সব দিকে থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বললেন وَاضْمُمْ يَدَيْكَ إِلَى جَنَاحِكَ تَخْرُجْ بَيْضَاءَ مِنْ غَيْرِ سُوءٍ آيَةً أُخْرَى। আল্লাহ বললেন, আচ্ছা তুমি এখন এই তোমার লাঠিটাকে তোমার বগলের ভিতরে রেখে দাও। সুবহানাল্লাহ। লাঠিটাকে বগলের ভিতরে রাখলেন। যখনই এটা বগলের ভিতরে রাখলেন, লিনুরিকা, তিনি বলছেন, আল্লাহ বলছেন লিনুরিকা মিন আয়াতিনাল কুবরা। এই লাঠিটাকে বগলের ভিতরে রাখার সাথে সাথে তার বগল এতভাবে আলোকিত হয়ে গেল, আলো এমন ভাবে চমকাতে শুরু করলো, আশ্চর্য ব্যাপার। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আমিন মুসা আলাইহিস সালামকে এরপর বললেন যে শোনো, তোমাকে একটা কথা বলি, এখন তোমার সব তবিল আমি তোমাকে দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলে, সব তবিল এখন তোমার কাছে, তোমার কোনো ভয় নাই। সুতরাং এই সময়ের এই যুগের সবচেয়ে বড় ক্ষমতাশালী যারা রব্বুকুমুল আলা, যে নিজেকে রব বলে স্বীকার করে, তিনি হচ্ছে ফিরাউন। যাও তুমি ফিরাউনের কাছে যাও, তাকে ইসলামের দাওয়াত দাও, তাকে কালিমার দাওয়াত দাও, একত্ববাদী আল্লাহর দাওয়াত দাও। সুবহানাল্লাহ। যাও। তখন মুসা আলাইহিস সালাম নিদারুণ কথা, কত সুন্দর তিনি বললেন, আমার এই মুখটা তো থতলা, আমি তো কথা বলতে পারি না। কেন থতলা? তাফসীরকাররা লেখেন, মুসা আলাইহিস সালামকে যখন পরীক্ষা করেছিল ফিরাউন, যখন ছোট্ট অবস্থায় ছিল, তার বাড়িতে দোলনায় যখন লালিত পালিত হয়েছিলেন, ওই যে পরীক্ষার কথা আপনার স্বপ্নে আছে, একদিকে ফুল আর একদিকে আগুন দিয়েছিল, এটা জানা আছে না ভাই? আরেকদিন আপনাদের সামনে আলোচনা করব। একদিকে ফুল আর একদিকে আগুন। মুসাকে বলেছিল, মুসার ফিরাউনের স্ত্রী আসিয়া বলেছিল যে শোনো, মুসা অবশ্যই ভালো, তাকে তুমি হত্যা করো না। আর ফিরাউন বলছিল, এ যদি আগুনের মধ্যে হাত দেয় তাহলে আমি নিশ্চিত জানবো সে আমার হত্যাকারী হবে না, আর যদি ফুলের মধ্যে হাত দেয় তাহলে সে আমার হত্যাকারী হবে। এক পর্যায়ে দেখা গেল, তাফসীরকাররা দেখছেন, এক পর্যায়ে দেখা গেল মুসা আলাইহিস সালাম তার ফলের দিকেই হাতটা যাচ্ছিল, অর্থাৎ ফুলের দিকেই হাতটা যাচ্ছিল। তার এই হাতকে আল্লাহর রহমত দিয়ে আল্লাহর ফেরেশতারা এভাবে নিয়ে আগুনে ফেলে দিয়েছিল। সুবহানাল্লাহ। আর এই আগুন নিয়ে মুসা আলাইহিস সালাম মুখের ভিতরে ঢুকে দিয়েছিল, যার কারণে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি ভাই, আরেকবার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর মুসা আলাইহিস সালাম তার আগুনকে নিয়ে মুখের মধ্যে দিয়েছিলেন। মুখের মধ্যে দেওয়ার কারণে তার জবানটা একটু পোড়া গিয়েছিল, তার জিহ্বাটা একটু পোড়া গিয়েছিল, যার কারণে একটু থতলাইয়া কথা বলতো। সুবহানাল্লাহ। তার কথা স্পষ্ট বোঝা যায়, একটা বলতে আরেকটা হয়ে যায়, একটা বলতে আরেকটা হয়ে যায়। এরপর মুসা বলল, আল্লাহ قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, হে আল্লাহ, তুমি যদি আমাকে ফিরাউনের কাছে পাঠিয়ে দাও, শোনো আমার কথা তো নিষ্পিস হয়ে যায়, আমি তো ভালো করে কথা বলতে পারি না। শোনো আল্লাহ, রব্বি ইশরাহ লি সাদরি, আমার বক্ষকে তোমার জন্য প্রশস্ত করে দাও, আমার ইমানি তেজ তুমি বৃদ্ধি করে দাও। আরেকটি কাজ করো, আমার কাজকে তুমি সহজ করে দাও। ওয়ায়াসসির লি আমরি, আমার কাজগুলোকে সহজ করে দাও। এরপরে বলছেন ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আর আমার জিহ্বার সরলতাটাকে তুমি দ্রুত করে দাও, আমি যেন স্পষ্ট ভাষী হতে পারি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াফকাহু কওলি, যাতে তারা আমার কথা সুন্দর করে বুঝতে পারে। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এই কাজগুলো করো, আমি যেন স্পষ্ট ভাষায় ওই ফিরাউনকে যেন আমি কথাগুলো বলতে পারি, কোনো ভয় যেন না থাকে, কোনো ডর যেন না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাই করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে বললেন, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আর একটা সাহায্যকারী আমি তোমার কাছে যাচ্ছি, যদিও আমি থতলা মানুষ,
যদিও আমি ভালো করে কথা বলতে পারি না, তারপরেও মুসা আলাইহিস সালামের একটু হেজিটেশন ছিল, কি হয় কি না হয়, কারণ সে তো বড় প্রতাপশালী, তার সামনে দাঁড়ানোর ক্ষমতা কারো নাই। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন, হারুন ওয়া আখি, সুবহানাল্লাহ, তিনি বললেন আমার চাচতো ভাই আমার হারুনকে আমার সাথে দেন। সুবহানাল্লাহ বলেন, হারুন কিন্তু স্পষ্ট ভাষায় কথা বলতে পারে। সুবহানাল্লাহ বলেন, আমার চাচতো ভাই হারুনকে আমার সাথে দেন। তার চাচতো ভাই হারুনকে তার সাথে দেওয়া হলো। চাচতো ভাই হারুনকে নিয়ে চলে গেল ফিরআউনের কাছে। মাঝখানে অনেক কথা আপনাদেরকে ছেড়ে দিলাম। চাচতো ভাই হারুনকে নিয়ে যখন ফিরআউনের কাছে চলে গেল, ফিরআউনকে গিয়ে দাওয়াত দিল, তুমি এটা গ্রহণ করো, তুমি একত্ববাদী আল্লাহকে গ্রহণ করে নাও, কালিমার দাওয়াতকে গ্রহণ করে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি গ্রহণ করে নাও। তিনি আবার বললেন, আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের রব, কে আবার তোমাদের রব? এই কথা বলছে, কে আবার তোমাদের রব? তোমাদের রব আবার কে? এই কথা তিনি বললেন। তিনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, একচ্ছত্র মালিকানা হচ্ছে শুধুমাত্র তার। সুবহানাল্লাহ। সেই ফিরআউনের ডুবন্ত কাহিনী আপনার স্মরণ আছে। ফিরআউন শেষ সমাধি যখন নীল নদ আমরা জেনেছি, কিন্তু নীল নদে নয়, সেই সাগরের নাম আরেকটি আছে যেটা আমরা কোরআন হাদিসের ভিতর থেকে পাই। যাই হোক, যে কোনো একটা সাগরের ভিতর, নীল নদেই হোক, নীল নদের পাশে যখন চলে গেল, বাম পাশে তাকাচ্ছে পাহাড়, ডানে তাকাচ্ছে পাহাড়, পিছনে ফিরআউনের দল পড়লো। মুসা আলাইহিস সালাম তার কওমকে তাড়া করছে, সামনে বিশাল বড় সাগর, কি করে পাড়ি দেবে? এমন অবস্থাতে আল্লাহ ওই জায়গার ভিতরে বিপদ থেকে তাকে রক্ষা করবে। এমন সময় তার সাথী সঙ্গ দলরা ওইখানে গিয়েও ঈমান হারা হয়ে গেল। ওইখানে গিয়েও বলতেছেন যে আজকে আমরা শেষ। মুসা আলাইহিস সালামের রবকে মানার কারণে আমরা এমন একটা পরিস্থিতি পড়লাম, আজ আমাদের মৃত্যু ছাড়া কোনো উপায় নাই, এই রব তো আমাদেরকে বাঁচাতে পারলো না। তখন মুসা আলাইহিস সালাম বলল, লা তাহজান, ভয় করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। এমন অবস্থার ভিত্তিতে নিশ্চয়ই আল্লাহ আমাদের একটা পথ বের করে দেবে। এই কথা বলে আল্লাহ বলছেন যে তোমার হাতে ওটা কি? বলছে লাঠি। এখন একটা বাড়ি মারলো, সমুদ্র ফেটে রাস্তা হয়ে গেল, দুই দিকে সমুদ্র পাহাড়ের মতো স্তম্ভ দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কওম যখন পার হয়ে গেল, মুসা আলাইহিস সালামের শেষের লোকটা যখন ওই পাহাড়ের উপরটিকায় উঠে গেছে, তখন ফিরআউনের প্রথম দলের লোকটি মাঝখানে রয়েছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তো অত কথা বলতে লাগে না যে ফিরআউনকে শেষ করো, ওর জাতিকে শেষ করো, আমার নবীকে কষ্ট দিয়েছে, এত কথা বলতে লাগে না। আল্লাহ শুধু এই কথাই বলছেন, কোন একটা কথা, কোন হয়ে গেছে, ফায়াকুন হয়ে গেল। যা যেমন অবস্থায় তেমন হয়ে গেল। একেবারে ডুবন্ত অবস্থায় ফিরআউন তখন মরতে বলতেছে, আল্লাহ আমি বিশ্বাস করি যেই মুসা আলাইহিস সালামের উপরে যেই কওম ঈমান এনেছিল, আমি ওই কওমের রবের উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। শুধু এই কথা বলার কারণে আর তার লাশটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষিত রেখেছেন। দৃষ্টান্তমূলক যে এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত শাসক বিন্দু আসবে, এটা তার জন্য দৃষ্টান্তমূলক। যারা আল্লাহকে ওভারটেক করে, আল্লাহর আইনকে ওভারটেক করে, উল্টা দিকে চলা শুরু করে, আল্লাহ তাদেরকে এইভাবে দৃষ্টান্ত দেখিয়ে দিয়েছেন যে ফিরআউনের অবস্থার মতো তোমাদের অবস্থা। আল্লাহ আমাদেরকে আজকে এতটুকু আলোচনা থেকে আমাদের বোঝার তৌফিক দান করে সকলে আল্লাহ আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে শান্ত করার তৌফিক দান করে সকলে আল্লাহ আমিন। আল্লাহ এই দেশের মানুষকে আল্লাহ কবুল করে সকলে আল্লাহ আমিন। এবং এই দেশের ছাত্র ভাইদেরকে আল্লাহ কবুল করুন, এই দেশের ইমানদারকে আল্লাহ কবুল করুন, মুসলিম সমাজকে আল্লাহ কবুল করুন, এবং সমস্ত জায়গা থেকে নিস্তার লাভ করে আল্লাহ তোমার সাহায্য প্রতিফলন এই দেশের ভিতরে তুমি ঘটিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আমাদেরকে, বলি আল্লাহ আমিন। আরেকবার বলি আল্লাহ আমিন, আরেকবার বলি আল্লাহ আমিন। যেই ভাইরা চলে গেছেন, আমরা তাদের জন্য একটি কথা, যেহেতু বলার কথা বলা হয়েছে, তার পরিবারকে এবং তাদেরকে আল্লাহ তুমি উত্তম জাযা দান করো সকলে আল্লাহ আমিন। সবাইকে তুমি উত্তম জাযা দান করো, সবাইকে তুমি উত্তম জাযা করো। এই দাওয়া, এই দাবি রেখে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত।